This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। তৃণমূল নাইম আলীর ওরফে নেপালির বাড়িতে খড়দা এবং কামারহাটি থানার পুলিশের যৌথ অভিযান। এই মুহূর্তের বড় খবর, উদ্ধার দেশে বিদেশে পিস্তল এবং কার্তুজ। অভিযুক্ত তৃণমূল কর্মী নাইম আলী পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ। আরো বিস্তারিত বিষয় জানবো, অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনন্ত, এখনো পর্যন্ত পুলিশ এত অস্ত্র উদ্ধার হলো, তার কারণ কি, কিভাবে এত অস্ত্র মজুদ রাখা হলো, এই বিষয়ে কিছু জানতে পারলো কি? দেখো, এই পুলিশ নেপালির যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার ট্র্যাক করে নেপালিকে খোঁজার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় নেপালির জন্য তারা তল্লাশি চালাচ্ছে। নেপালির বাড়ি থেকে পাওয়া গেছে একটি স্টেন গান, একটি 9mm পিস্তল, একটি বিদেশি পিস্তল, একটি পাইপ গান। অনন্ত, আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। এই মুহূর্তে বিজেপি নেতা অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অর্জুন বাবু, নাইম আলী বা নেপালি বলে যে পরিচিত, তার বাড়িতে এত অস্ত্র কি উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে আপনার মনে হচ্ছে? দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল, ব্যারাকপুরের কমিশনারেট, এই জায়গাটাকে পুরোপুরি ক্রিমিনালদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আর যে জায়গাকার কথা বলছেন, ওই খড়দার পিছনে যে গ্রামীণ অঞ্চলগুলো আছে, খড়দা গ্রামীণ অঞ্চল, শহর অঞ্চল, এ পুরোপুরি ওখানে ক্রিমিনালরা দাপিয়ে বেড়াচ্ছে। ওখানে যারাই তৃণমূলের নেতা আছে তারাই ক্রিমিনাল আছে, যারাই ক্রিমিনাল আছে তারাই তৃণমূলের নেতা আছে। ওখানে আপনি একটা বাড়িতে ইট লাগাতে পারবেন না যদি এদেরকে পয়সা না দিতে হয়। এদের এক্সটর্শনের মানে এরিয়াটা অত বড় হয়ে গেছে, একটা টোটো অটো থেকে নিয়ে ইট লাগানো থেকে নিয়ে রাস্তায় সব জায়গায় এদের তোলাবাজি চলে। সেই জন্য অস্ত্র যোগান করেছে। কিন্তু এই নাইম আলী, এদের মাথার উপরে কার হাত থাকে? তৃণমূলের নেতাদের ছাড়া এদের ওখানে কে অস্ত্র রাখতে পারে? তৃণমূলের নেতা ছাড়া দেখুন, ওই খড়দাকে কন্ট্রোল করার জন্য 4টে থানা তৈরি হলো। বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে। আমাদের সঙ্গে প্রতিনিধি অনন্ত রয়েছেন টেলিফোন লাইনে। অনন্ত, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। দেখো, এই যে দুষ্কৃতীরাজ থামানোর জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বেশ কয়েকটি থানা করা হয়েছে। বিশেষ করে খড়দা যদি বলি, খড়দায় রহরা থানা করা হয়েছে। রহরা থানা এক্সট্রা করা হয়েছে যাতে খড়দার যে বিশাল অঞ্চল, যে দুষ্কৃতীরা, সেটাকে যাতে থামানো যায়। দেখো, এই ঘটনা কিন্তু যে নেপালি কিন্তু কুখ্যাত। এর আগে নেপালির বিরুদ্ধে প্রচুর মামলা রয়েছে। খড়দা থানা, টিটাগড় থানায় রয়েছে, খুনের কেস রয়েছে নেপালির বিরুদ্ধে। তবে এই ঘটনা কিন্তু নেপালি যে নাম উঠে আসছে কাউন্সিলর যে বিশ্বনাথ দাস, সেই বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ বলে এলাকার বাসিন্দা সূত্রে জানা যাচ্ছে। পুলিশ যে কার্তুজ পেয়েছে এবং একটি যে বিদেশি পিস্তল পেয়েছে, বিদেশি পিস্তল কোথা থেকে এলো, কি করতে, সে স্টেন গান রাখলো। স্টেন গান বুঝতে পারছো, যারা মাওবাদীরা রাখে, যেটা আর্মির কাছে থাকে, যেটা সিআইএসএফ কাছে থাকে, সিআরপিএফ এর কাছে থাকে, সেই স্টেন গান নিয়ে এসে কি করবে? যার কাছ থেকে একটা স্টেন গান পাওয়া গেছে। মানে বুঝতে পারছো যে এই যে নেপালি কত বড় কুখ্যাত এবং এই নঈম আলীর সাথে আদার্স আর কোনো বহিরাজ্যে কোনো যোগাযোগ আছে কিনা সেটাও পুলিশ দেখছে। ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি বিশেষ টিম গঠিত হয়েছে এবং সেই টিম নঈম আলী কোথায় আছে, অর্থাৎ অ্যালাইজ নেপালি, সেই নেপালির খোঁজে তারা তল্লাশি চালাচ্ছে। নেপালি কি তাহলে ভিন রাজ্যে পালিয়ে গেল, না কারোর শেল্টারে পালিয়ে আছে, সেটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। একেবারে অনন্ত, আমাদের সঙ্গে থাকো। আর একবার আপনাদের জানিয়ে রাখি, অস্ত্র উদ্ধারের পর থেকে পলাতক তৃণমূল কর্মী নেপালি এবং তার দলবল। তবে শাসক কর্মীর বাড়িতে এত অস্ত্র কেন মজুত করে রাখা হলো, কোথা থেকেই বা এত অস্ত্র এলো, সেগুলো এই মুহূর্তে খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তবে ইতিমধ্যে এই খবরে চাঞ্চল্য পড়ে গেছে পানিহাটিতে। তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। তৃণমূলের নাইম আলী ওরফে নেপালির বাড়ি খড়দা এবং কামারহাটি থানার পুলিশের যৌথ অভিযান। সেই অভিযানে উদ্ধার দেশি বিদেশি পিস্তল, কার্তুজ। নাইম আলী পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর।